নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা আছি তুরুপের তাসের ট্রেলার লঞ্চ ও মিউজিক লঞ্চের অনুষ্ঠানে। সেখানে এসেছিলেন সমস্ত তারকারা। তারা কি কি বললেন আর এই সিনেমাটা কবে মুক্তি পেতে চলেছে, সিনেমার গল্প কিরকম তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। অ্যাক্টর হিসেবে একটা কথাই বলবো যে অ্যাক্টরের কাছে সব চরিত্রগুলোই ভীষণভাবে প্রিয় হয় এবং যখন আমরা নতুন নতুন চরিত্র করি, যেমন আমরা লাস্ট আমার ছবি আপনারা দেখেছেন, পরপর দুটো ছবি রিলিজ করেছিল। দুটো একেবারে ভিন্ন ধরনের চরিত্র ছিল, আর এখানে আমি একজন, এই দুরূপের তাসে আমি একজন ক্রিমিনাল লয়ারের ক্যারেক্টার করছি। এটাও খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, যেহেতু নাম শুনেই বুঝতে পারছেন ছবিটির নাম তরুপের তাস। তো আমি এটুকুই বলবো যে এই ছবিতে এই যে চরিত্রটি, এই ক্যারেক্টার নীরা, আমার চরিত্রের নাম নীরা, এই চরিত্রটি হচ্ছে এই গল্পের একটা তরুপের তাস। বন্ধু বান্ধব নয়, এখানে আমরা এই যে টিমটা, এই টিমটা বন্ধু বান্ধবদেরই টিম। মানে আমরা কাজ করেছি, মজা করেছি, মানে আমরা ঠিক কিভাবে কাজটা করেছি আমরা নিজেরাও জানি না। মানে এতটাই হোমলি একটা ফিলিং ছিল, অ্যাটমসফিয়ার ছিল, মনে হচ্ছে আমার বাড়িতে কেউ আড্ডা মারতে এসছে এবং আমরা সবাই মিলে একটা আড্ডা মারছি, কাজ হচ্ছে কাজের মতো করে। বাট কাজটা হয়েছে খুব সুন্দরভাবে, কাজটা হয়েছে। আমাদের ডেবিউ ডিরেক্টর এটা নতুন ফিল্ম, তেজি হাজরা, তার মানে প্রথম ফিল্ম এটা। তো ও ভীষণ প্যাশনেটলি কাজটা করেছে। ডেফিনেটলি সবাই যখন আসে প্যাশনেটলি কাজ করে, এটা নতুন আলাদা করে বলার কিছু নেই, কিন্তু হ্যাঁ, যেহেতু আমি এই ছবির পার্ট, আমি ডেফিনেটলি দেবজিতের হয়ে কথা বলবো। খুব প্যাশনেটলি কাজটা করেছে, আমরা সবাই ওকে খুব ভালোবেসে, আমরাও আমাদের 100% দিয়ে, 110% দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আশা করি তুরুপের দাস যখন সিনেমা হলে আসবে, আগামীতে ডিসেম্বরে রিলিজ করছে তুরুপের দাস, তো আপনাদের হলে আসতে হবে আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য। কারণ যেহেতু এই ফিল্মের ডিরেক্টর হচ্ছে আপনাদের আগামী প্রজন্মের একজন বিগ ব্যাং হতে চলেছে, বিগ বিগ শট হতে চলেছে, বিগ শট ডিরেক্টর হতে চলেছে। তো তাকে সাহস জোগানোর জন্য আপনাদেরকে এই ছবিটি দেখতে আসতেই হবে। গানটা অনেক দিন আগেই আমরা করেছিলাম, গানটা রিলিজ হচ্ছে এখন। গানটার আহ, উৎসব তো ঠিক আছে, কিন্তু গানটার যে হুক লাইন সেটা হচ্ছে ঘুম ধরেছে মনে। শহরের তো এখন অবস্থাটা খুব একটা ভালো না, তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় ঘুম ধরেছে মনে, শুধু মনে না, অনেক জায়গায় ঘুম ধরে গেছে আমাদের। আমার তো মনে হচ্ছে একদম পারফেক্ট। মানে এই সময় যখন আমরা গানটা তৈরি করেছিলাম তখনও কলকাতার এই অবস্থা হয়নি, তখন কলকাতা অনেক শান্ত ছিল। এখন যখন রিলিজ করছে তখন বোধহয় সময়টা খুব অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, রিল্যাক্স তো না, রিল্যাক্স থাকার জন্য তো টাইম নেই, একদম রিল্যাক্স হতে পারছি না, রিলিজ অবধি তো রিল্যাক্স। ডিফিকাল্ট না, প্রিপারেশন ঠিকঠাক থাকলে ডিফিকাল্ট না কোনো কিছুই। ওই ফার্স্ট বয় পরীক্ষার আগের দিন পড়ে না। প্রচণ্ড এক্সাইটেড, এবং পুজোতে বাংলা ছবি খুবই ভালো করেছে, কারণ সেই বাংলা ছবিগুলোও ভালো। সো আই উড ওয়ান্ট মাই ফিল্ম টু বি গুড অ্যাজ ওয়েল। আমার ছবি যদি ভালো হয়ে থাকে তাহলে বিশ্বাস রাখবো মানুষের প্রতি যে তারা প্রেক্ষাগৃহে যাবে এবং ছবিটা দেখবে। এই চরিত্রটাতে হ্যাঁ বলেছিল কেন, ইউএসপি কি? প্রথমত তো ছবিটা যখন আমার কাছে আসে, যে ছেলেটি নিয়ে আসে দেবজিৎ, যে ডিরেক্টর দেবুচান, তার প্যাশনটা প্রচণ্ড আমার ভালো লেগেছিল। এটা আমার হয়েই থাকে যে আমি মানুষটাকেও দেখি সে কীরকম, তার কাজ হয়তো অন্য ক্ষেত্রে বলছি, যে তার কাজ হয়তো আস্তে আস্তে সেটা আমরা একসঙ্গে কথা বলে বা ব্রেন স্টর্মিং করে বার করে নিই, কিন্তু মানুষটা ভালো হতে হবে, এরকম ধরনের একটা বিষয় থাকে সবসময়। তো আমার দেবজিৎকে প্রচণ্ড ভালো লেগেছে প্রথম ইনস্ট্যান্সেই, ওর প্যাশন দেখে, সব কিছু যেভাবে পুরোটা হ্যান্ডেল ও একা করেছে, সেইটা প্রথম কারণ। দ্বিতীয়, অবভিয়াসলি দ্য কন্টেন্ট যেটা ও লিখেছিল, এবং তৃতীয়, আমার যে চরিত্রটা, যে প্রেজেন্সটা ছিল, সেইটা আমার মনে হয় যে আমি অনেক দিন পর আবার এরকম একটা চরিত্র করছি যেখানে এরকম প্রেজেন্স একটা ছবির মধ্যে রয়েছে। তোমার জীবনে তুরুপের তাস ঘোরানোর মুভমেন্ট কোন? এইটা বলা যেতে পারে বেসিক্যালি ওই ওই দিনটা যখন অ্যাকচুয়ালি আমি তো গান গাইতাম, ব্যান্ডে ছিলাম। তো আমাদের ব্যান্ডের ড্রামারের কাছে একটা কল আসে এবং বলে যে একটা ব্যান্ডের দরকার একটা ছবিতে। তখন আমাদের ব্যান্ডটা যায় সেখানে শুটিং করতে। আমার একটা সংলাপ ছিল, দিস সং ইজ ফর ইউ। সেই ছবিটার নাম ছিল অবশেষে, অদিতি রয়ের। রূপা গাঙ্গুলি সেই ছবির জন্য একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, সেই জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
সেই অবশেষেতে যে ওই যখন গেছিলাম, যখন ওই রোল, ক্যামেরা, অ্যাকশন, এই সেই পুরো আমেজ এইটা প্রচণ্ড ভালো লেগে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি মাথায় ঢোকে যে এইটা একটুখানি ট্রাই করে দেখতে পারি। তো সেটাই ওই ওই ডিসিশনটা, ওখানে যাওয়াটাই আমার কাছে তুরুপের তাস হয়ে গেছে। আগামী দিনে আর কি কি কাজ আছে? এখন অনেকগুলো শুটিং করছি, যেগুলো রিলিজ করবে একটার পর একটা। একটা একাডেমি অফ ফাইন আর্টস বলে ছবি করেছিলাম, যেটা মুক্তির জন্য ওয়েট করছে, পোস্টের কাজ চলছে। আর তাছাড়া আমি এখন পরপর কয়েকটা ছবি শ্যুট করছি, তো সেইগুলো এই নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। তো সেইগুলো একটা পার্নোর সঙ্গে করছি, একটা বনির সঙ্গে করছি, সেগুলো আনটাইটেলড আছে। আনটাইটেলড ছবিগুলোর নাম এখনো ঠিক হয়নি, তো সেই ক্ষেত্রে সেই ছবিগুলো আছে, দেখা যাক। এই যে একটু আগে শুনছিলাম বলিউডে পারি, এটা কি? আমি একটা ছবি করতে যাচ্ছি বম্বেতে, সেটা বলিউড কি অন্য কিছু সেটা এখন আমি রিভিল করতে চাইছি না, সেটা অবশ্যই ছবিটা যখন আমার শ্যুট হয়ে যাবে তারপর জানাবো, সবাই জানতে পারবে।